ও টানছি এলাকা এতক্ষণ ওই মেঘ পাহাড়ে ছিলাম, দেখেছেন? দূর থেকে আসলে খুব সুন্দরই মনে হচ্ছে, কিন্তু যখন পাহাড়ের উপর ছিলাম, ওই যে পাহাড়ের উপর গিয়ে শেখে বাইক চালিয়েছিলাম, ততক্ষণ মনে হচ্ছে এটা এলাকাটা কুয়াশা, মানে কুয়াশার মতো। আমি আর ছোট ভাই আক্তার তো আছেই। আজকে দুইজনেই গিয়েছিলাম অফিসিয়াল কাজ, আজকে না গতকালকে গিয়েছি, আজকে ব্যাক করছি। অর্থাৎ আপনি দিনে দিনে গিয়ে দিনে দিনে ব্যাক করতে পারবেন না, দূরত্ব অনুসারে আপনার একদিন আগে চলে যেতে হবে। এখানে তানচির গহীন জঙ্গল, পাহাড় জঙ্গল অরণ্য থেকে আপনি যদি বান্দরবান সদরে যান, সকালবেলা যাবেন, একটা দিন শেষ, যেতে যেতে বিকেল। আর সকালে রওনা দিয়েছি, এখনও বিকেল, এখন 4টা বাজে। দূর থেকে মেঘ পাহাড়টা অনেক সুন্দর দেখায়। এতক্ষণ বাইক চালিয়ে আসছি মেঘের ভিতরে 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 ভিতরে, এটা কুয়াশা সম্পূর্ণ শীতকালের মতো, সম্পূর্ণ ঠান্ডা, একদম শীতল শীতকালের মতো। অর্থাৎ স্থানীয়রা বলে রাত 12টার পর কাঁথা কম্বল লাগে ঘুমাতে। জায়গাটা দেখুন, মেঘ হচ্ছে পাহাড়ের নিচে, এই যে টপ লেভেলের যেটা পাহাড়, বান্দরবানের টপ লেভেলের পাহাড়টাই পুরো মেঘের ভিতরে বলতে গেলে। দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু মিনিমাম 10, 20, 30, 40, 50 কিলো দূরত্ব, এটা দূর আছে। আর এটা হচ্ছে টঙ্কাবতী। এখান থেকে এই এলাকাটা হচ্ছে হাতিদের অভয়ারণ্য। হাতি, জনমানব শূন্য এলাকা, কোনো লোকালয় নেই, কোনো ঘরবাড়ি নেই এই জায়গাটা। কিন্তু ওইখানে আপনার মেঘ পাহাড়ও লোকালয় আছে, ঘরবাড়ি আছে। নীলগিরি, ডিম পাহাড় পার হয়ে আসছি আমরা। কিন্তু আসার পরে ওইখান থেকে আপনারা যে নিচে যে নীলগিরি, যারা গিয়েছেন, নিচে যে হাতের বাম দিকে যে অরণ্যটা দেখেন, এটাই হচ্ছে সেই ভিউ পয়েন্টের সেই এলাকা। অর্থাৎ এই যে নীলগিরি, ওই যে মেঘ পাহাড়, ওই নীলগিরির থেকে আপনারা বাম দিকে যখন দেখবেন, যে স্টেপটা দেখেন, এটাই হচ্ছে সেই জায়গা আমি যেখানে দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে হাতিদের অভয়ারণ্য। এই রাস্তাতে আপনি সাধারণত জনমানব পাবেন না, অ্যাক্সিডেন্টলি হঠাৎ পেয়ে যাবেন দুই একজন। আর আমরা সন্ধ্যা হলে হাতির উপদ্রব, সন্ধ্যার পরে আমরা ব্যাক করব, চলে যাব সন্ধ্যা হওয়ার আগেই। আর হাতি দেখলে ঘাবড়ানো যাবে না, বিরক্ত করা যাবে না হাতিদেরকে, দাঁড়িয়ে যাবেন। এরা গরু ছাগল মহিষের মতো, মনে করেন এখানে লতা পাতা খায়, রাস্তায় দাঁড়িয়ে থাকে, এদেরকে উত্ত্যক্ত করা যাবে না। ওরা আপনাকে আমাকে দেখে যেন ভয় না পায়, ভয় পাওয়ার মতো কাজ করা যাবে না। দাঁড়ায় থাকবো, মোটরসাইকেল আস্তে করে ব্রেক করে উল্টা পিছনের দিকে ঘোরার মতো একটা পজিশন নিয়ে থাকবো। যদি দেখি আসে, দাবড়ায় আসে, দৌড়ায় আসে অ্যাটাক করার জন্য, আমরা আবার অ্যাবাউট টান করতে, তো আর এদিকে যাবো না, আবার এদিকেই যেতে হবে, অপেক্ষায় থাকতে হবে, এরকম। আসলে জীবনযাপনটাই আমাদের এরকম, পাহাড়ি এলাকায় থাকতে থাকতে। অনেক সময় ভাবতাম কখন যাব পাহাড়ে ঘুরতে 1 মাসের জন্য, আর এখন বছর 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 পরে আছি, খবর নেই। আর এক গেমে হয়ে গেছে, এক গেমে কোনো কিছু আসলে ভালো লাগে না। এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। চলে আসুন ডিম পাহাড়, তানচি, নীলগিরি। আমার ব্যাকগ্রাউন্ডটা নীলগিরি অনেকেই চেনেন। এই যে এই জায়গাটা, এখান থেকে মেঘটা একটু সুন্দর লাগে, মনে হয় আপনি এখানে গিয়ে মেঘ ধরবেন, কিন্তু আসলে মেঘটা আপনি কুয়াশার মতো ফিল করবেন, এরকমই, এতটুকু। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, যাওয়া যাক। যেখানে হাতির ভয় সেখানে যেন রাত না হয়, ঠিক আছে, শুভকামনা করবেন। ওকে, 3-4 ঘন্টার মধ্যেও একটা গাড়ি অনেক সময় দেখবেন না।